আজকে আমি আবারও চললাম আমার বাড়ি। আর কি জন্য চললাম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। মাধুরুন পেরিয়ে দেখি সিংহত হাসপাতাল, হনুর মতন লাফিয়ে চলে আসে আবার ক্ষুদ্রুন বাস স্ট্যান্ড। ক্ষুদ্রুন বাস স্ট্যান্ড থেকে চলে আসে ফাটাকসে পালিশ গ্রাম পাকুরতলা। আর আজকে আছে মৌসুম বেইমান, সর্বক্ষণ জল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ তো রাস্তাটা একবার কি হালটা নাই হয়েছে। আমরা দরাম করে চলে আসি নতুন হাট। এখানেও সে একই অবস্থা, আকাশ ফুটো হয়ে গেছে আর জল হয়েই যাচ্ছে। থামার কোনো নামগন্ধই নেই। হুজট খেয়ে চলে আসে আবার ব্রিজ। নিচে নদীতে তাকিয়ে দেখি নদীতে এক ফোঁটাও জল নেই। डिप्रेशन। ফেটাকসে চলে আসে আমরা আবার আটঘরা ঢুকতে দেখি জোর বৃষ্টি নেমে গেছে। গুটি গুটি পায়ে চলে আসে এখন খোতের বাস স্ট্যান্ড। এখানকার রাস্তা তো নয়, একবারে পুকুর হয়ে গেছে। আমি বাড়ি পৌঁছে চান টান করে চলে আসি প্যান্ডেলে। আজকে মৌসুম বেইমান হে, খালি খালি জল পড়েই যাচ্ছে। আমি প্যান্ডেলে ভেতর দিয়ে যাই এরপর, আর এইদিকে দেখি রান্না হচ্ছে। সূর্যা চলে আসে একবারে প্যান্ডেলের ভেতরে। এখানে একটা বসার সিট পেয়ে যায়, বসেই আমাদেরকে দিয়ে দেয় পাতা, নুন আর লেবু। আর এইদিকে দেখি জল দিতে চলে এসেছে। আর এই জামাইবুটা ভালো জল দিতে পারে। তোমাদের ওখানে যদি কারো ভোজ হয় তাহলে একে নিয়ে যেও। তারপরে আমাদের প্লেটে চলে আসে ভাত আর তরকারি, আর আবার চলে আসে ডাল। আমাদের পেছনের টেবিলে এরা বসে আছে, আমাকে দিয়ে বলছে আমাদেরকেও নাও, আমরা একটু ভাইরাল হয়। ওদের সাথে গল্প করতে করতে দেখি এদিকে আমার পাতে মাছ পড়ে গেছে। মাছটা খেয়ে নেওয়ার পর দেখি যে একটু চাটনিও চলে এসেছে। আবার এইদিকে এসেছে পাঁপড়, সঙ্গে আবার আছে দই। আবার চলে এলো দুটো করে মিষ্টি। আর এই ভোজটা কিসের জন্য হচ্ছে সেটাও বলছি। এইটা হচ্ছে আমার দাদু। আমার এই দাদু মারা গেছে বলে তার জন্য এখানে আসা।